Welcome students. This is the second part of Karma written by Khushwant Singh. On a small grey steel trunk, Lakshmi, Lady Mohanlal, sat chewing a betel leaf and fanning herself with a newspaper. So in this line, we are introduced to another most important character of the text, that is Lakshmi. Who is she? She is an ordinary Indian woman and she happens to be the wife of Sir Mohanlal. তিনি স্যার মোহনলাল যে ক্যারেক্টারের সঙ্গে আমরা ইতিমধ্যেই পরিচিত হয়েছি তার স্ত্রী বলে পরিচিত এবং অ্যান্ড অর্ডিনারি ইন্ডিয়ান ওম্যান এবং তিনি একজন সাধারণ ভারতীয় মহিলা। আর এই লাইনে কী রয়েছে? অন আ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক, একটা ছোট ধূসর বর্ণের স্টিলের ট্রাঙ্কের ওপরে লক্ষ্মী লেডি মোহনলাল স্যাট চিউইং আ বেটেল লিফ, ছোট স্টিলের ট্যাঙ্কের ওপরে বসে পান চিবোচ্ছিলেন অ্যান্ড ফ্যানিং হার সেলফ উইথ আ নিউজ পেপার, এবং খবরের কাগজ দিয়ে হাওয়া খাচ্ছিলেন। In the next paragraph, we will see the appearance of Lakshmi. আমরা আগের ভিডিওটিতে স্যার মোহনলালের অ্যাপিয়ারেন্স দেখেছি কেমন ছিল, তার পোশাক কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল। আমরা এখানে দেখব তার স্ত্রী লক্ষ্মী, তার পোশাক আশাক কেমন এবং তার ব্যবহার কেমন। She was short and fat and in her middle 40s. তিনি কীরকম না বেটে মোটা এবং মধ্য 40-এর কোঠায়। She wore a dirty white শাড়ি উইথ আ রেড বর্ডার। অর্থাৎ পোশাক কী ছিল না তিনি লাল পাড়ের একটা সাদা শাড়ি পরেছিল যেটা অপরিষ্কার। On one side of her nose glistened a diamond nose ring and she had several gold bangles on her arms. Glisten মানে স্পার্কলড অর্থাৎ চকচক করছিল বা জলজল করছিল। অন ওয়ান সাইড অফ আর নোজ, তার নাকের একদিকে জলজল করছিল কি আর ডায়মন্ড নোজ রিং, একটা হীরের নাকছাবি। অ্যান্ড সি হ্যাড সেভারাল গোল্ড ব্যাঙ্গলস অন হার আর্মস, এবং তার হাতে কি ছিল অনেকগুলো সোনার বালা ছিল। সি হ্যাড বিন টকিং টু দ্য বিয়ারার আনটিল স্যার মোহন হ্যাড সামান্ড হিম ইনসাইড। সি হ্যাড বিন টকিং টু দ্য বেয়ারার, সে কার সঙ্গে কথা বলছিল না বেয়ারের সঙ্গে কথা বলছিল। আনটিল যতক্ষণ না স্যার মোহন হ্যাড সামান্ড হিম ইনসাইড, যতক্ষণ না স্যার মোহন ওই বেয়ারাকে ভেতর ডাকলো ততক্ষণ মধ্যে সে বাইরে গল্প করছিল ওই বেয়ারার সঙ্গে। অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, আর যখনই ওই বেয়ারা চলে গেল, সি হেল্ড আপ পাসিং রেলওয়ে কুলি, তিনি কি করলেন না পাশ দিয়ে যাওয়া একটা রেলের কুলিকে ডেকে নিলেন। তাহলে আমরা এখানে এই প্যারাতে কি দেখলাম? দ্য প্যারাগ্রাফ রিভিলস দ্যাট স্যার মোহনলাল অ্যান্ড হিজ ওয়াইফ আর পোলস অ্যাপার্ট, দুজনে যেন দুই মেরুতে রয়েছেন। একজন স্যার মোহনলাল যিনি প্রথম শ্রেণীতে ওয়েটিং রুম অপেক্ষা করছেন, আর অপরদিকে কী করছে তার স্ত্রী বাইরে একটা স্টিলের ট্যাঙ্কে, একটা ট্রাঙ্কের ওপরে ধূসমানের ট্রাঙ্কের ওপরে স্টিলের ট্যাঙ্কের ওপরে বসে রয়েছে। যেখানে স্যার মোহনলালের পোশাক কীরকম না সম্পূর্ণরূপে বিদেশি পোশাক, বিদেশি সুগন্ধি ব্যবহার করেছেন এবং নিখুঁত করে কাটা গোঁপ। কিন্তু এখানে আমরা দেখছি তার স্ত্রী কেমন, সম্পূর্ণ বিপরীত। একটা সাধারণ লাল পাড়ে সাদা শাড়ি, তাও আবার অপরিষ্কার, আর কীরকম দেখতে না বেঁটে মোটা এবং মধ্যবয়সী। আর গয়না বলতে কি না নাকে একটা নাক ছাবি আর হাতে কয়েকটা সোনার বালা, যেটা কী করছে সম্পূর্ণরূপে ভারতীয় সংস্কৃতিকে বহন করছে। কিন্তু যেখানে আমরা দেখেছিলাম স্যার মোহনলাল যেখানে বিদেশি বা ওয়েস্টার্ন কালচার দ্বারা উদ্বুদ্ধ হয়ে যেখানে তিনি বিদেশি আদব কায়দায় রপ্ত করার চেষ্টা করছেন, বিদেশিভাবে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু এখানে আমরা কি দেখলাম না লক্ষ্মী সম্পূর্ণ ভারতীয় সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করছে, ভারতীয় পোশাক এবং ভারতীয় সংস্কৃতিকে তিনি রিপ্রেজেন্ট করছেন।
Sir Mohanlal is reluctant to take his wife in the first class waiting room. His wife is an ordinary woman and loves to talk and gossip even with ordinary people like the bearer or the coolie. আমরা কি দেখলাম না, স্যার মোহনলাল তার স্ত্রীকে প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ে নিয়ে যায়নি। তার স্ত্রী কেমন? অতি সাধারণ মানের একজন মহিলা, যিনি কী করেন না, বেয়ার এবং কুলিদের সঙ্গে গল্প করতে ভালোবাসেন। তারপরে তিনি ওই কুলিকে জিজ্ঞাসা করলেন, হোয়ার ডাজ দ্য জিনানা স্টপ? জিনানা মিন্স ট্রেন কম্পার্টমেন্ট রিজার্ভড ফর লেডিজ ইন ওল্ডেন টাইমস। আগেকার সময় যে মহিলাদের জন্য সংরক্ষিত কামরা, তাকে বলা হয় জিনানা কম্পার্টমেন্ট। হোয়ার ডাজ দ্য জিনানা স্টপ? তা মহিলা কামরাটা কোন দিকে পড়বে? রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, একদম প্ল্যাটফর্মের শেষ দিকে, কুলিটা বলল। তারপরে দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টারবান টু মেক আ কুশন, হোয়েস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক অন হিজ হেড and moved down the platform. Flatten means made something flat, অর্থাৎ সমান করে নিল। The coolie flattened his turban to make a cushion, গদির মতো করার জন্য কুলি কী করলো, তার পাগড়িটাকে সমান করে নিল। hoisted the steel trunk on his head, তারপরে মাথার ওপরে ওই স্টিলের ট্রাঙ্কটা তুলে নিল, and moved down the platform, এবং প্ল্যাটফর্ম ধরে হাঁটতে লাগলো। Lady Lal picked up her brass tiffin carrier and ambled along behind him. Amble means walked slowly in a relaxed way. অর্থাৎ হালকা মেজাজে ধীর গতিতে চলা। যখন কুলিটা কী করলো না, স্টিলের ট্রানটা মাথায় করে নিয়ে হাঁটতে লাগলো, লেডি লাল মানে শ্রীমতী লাল পিকড আপ হর ব্রাস টিফিন ক্যারিয়ার, তার যে পিতলের টিফিন কৌটো সেটাকে তুলে নিল এবং ধীর গতিতে হালকা মেজাজে তার পিছনে পিছনে হাঁটতে লাগলো। অন দ্য ওয়ে, চলার পথে, সি স্টপড বাই আ হকার স্টল টু রেপ্লেনিশ হার সিলভার বিটেল লিফ কেস। রেপ্লেনিশ মিনস টু রিফিল অর টু ফিল এগেন, অর্থাৎ পুনরায় ভর্তি করে নেওয়া। সে পান খাচ্ছিল, তারপরে পানের কৌটোটা খালি হয়ে গেছিলো, মানে কমে গেছিলো সেখানে, তাই কী করলো না, অন দ্য ওয়ে যাওয়ার পথে হি স্টপড বাই আ হকার স্টল, সে একটা হকারের দোকানের সামনে দাঁড়ালো, স্টলের সামনে, কিসের জন্য? টু রেপ্লিনিশ আর সিলভার বেটেল লিফ কেস, তার যে রূপোর পানের কৌটো ছিল সেটাকে ভর্তি করার জন্য। অ্যান্ড দেন জয়েন্ট দ্য কুলি, এবং ভর্তি হয়ে যাওয়ার পরে সে আবার কুলির সঙ্গে হাঁটতে লাগলো। সি স্যাট ডাউন অন হার স্টিল ট্র্যাঙ্ক হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম। তারপর তিনি তার স্টিলের ট্রাঙ্কের উপরে বসে পড়লেন, হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন, যেটা কুলি ইতিমধ্যেই রেখে দিয়েছিল, অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, এবং তারপর তার সঙ্গে গল্প করতে লাগলো। তাহলে আমরা এই পেজে কী শিখলাম? দ্যাট স্যার মোহনলাল হ্যাজ বুকড আ ফার্স্ট ক্লাস টিকিট ফর হিমসেলফ, বাট ফর হিজ ওয়াইফ লক্ষ্মী আ টিকিট অফ দ্য অর্ডিনারি লেডিজ কম্পার্টমেন্ট। স্যার মোহনলাল যেখানে নিজের জন্য একটা প্রথম শ্রেণীর টিকিট কেটেছিল, সেখানে সে তার স্ত্রীর জন্য কী করেছিল না, সাধারণ মহিলা কামরার। সি ইজ সিটিং আউটসাইড চিউইং বিটেল লিফ, তার স্ত্রী কী করছিল না, ওই প্রথম শ্রেণীর যে প্রতীক্ষালয় তার বাইরে বসে বসে পান চিবাচ্ছিল। হার ড্রেস ইজ অর্ডিনারি অ্যান্ড সামহাট ডার্টি, ড্রয়িং আ গ্র্যান্ড কন্ট্রাস্ট উইথ স্যার মোহনলাল। তার পোশাক কেমন ছিল? সাদামাটা এবং কিছুটা অপরিষ্কার, যেটা ছিল প্রচণ্ডভাবে বৈপরীত্যমূলক, মানে সম্পূর্ণভাবে বিপরীত। কার সঙ্গে না, স্যার মোহনলালের সঙ্গে। স্যার মোহনলালের পোশাক যেরকম ছিল তার সঙ্গে তো সম্পূর্ণরূপে আলাদা। আমরা ইতিমধ্যে দেখেছি স্যার মোহনলাল স্যাভিলডোর স্যুট পরেছিলেন, অডি কলনের সুগন্ধি ব্যবহার করেছিলেন, এবং নিখুঁত করে কাটা তার গোঁপ ছিল, এরকমভাবে তার অ্যাপিয়ারেন্সটা ছিল। কিন্তু এখানে তার স্ত্রী দেখছি আমরা কিনা সম্পূর্ণরূপে আলাদা। সাদামাটা একটা পোশাক পরেছে, লাল পাড়ে সাদা শাড়ি, এবং তা আবার অপরিষ্কার। হার অর্ডিনারিনেস ইজ অ্যাবসলিউটলি ইন্ডিয়ান অ্যান্ড ফুল অফ সিম্পলিসিটি, এবং লক্ষ্মীর যে সাধারণত্ব সেটা ছিল পুরোপুরিরূপে ভারতীয় এবং সারল্যে পরিপূর্ণ। সে ইজ ইন কনভারসেশন উইথ আ বিয়ারার, আর সে কী করছিল? একটা বিয়ারের সঙ্গে কথা বলছিল। হার লাগেজ ইজ ক্যারিড বাই দ্য কুলি to the end of the platform
where the ordinary ladies compartment stops. তারপর তার মালপত্র একটা কুলি বয়ে নিয়ে চললো একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে, যেখানে সাধারণ মহিলা কামরা থামে। তারপর তিনি কুলিকে জিজ্ঞাসা করলেন, আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স? তাই এই লাইনে কি ট্রেনগুলোতে খুবই ভিড় হয় আজকাল? দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, আজকাল তো সব ট্রেনেই ভিড়। বাট কিন্তু ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জিনানা, কিন্তু আপনি মহিলা কামরায় জায়গা পেয়ে যাবেন। কুলিটা উত্তর দিল, দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং। তাহলে খাওয়ার ঝামেলাটা আমি আগেভাগেই চুকিয়ে দিতে পারি। এই বলেই লেডি লাল ওপেন্ড দ্য ব্রাস ক্যারিয়ার। শ্রীমতী লাল তার যে পিতলের কৌটোটা ছিল, টিফিন কৌটোটা, সেটা খুলল, অ্যান্ড টুক আউট আ বান্ডেল অফ ক্র্যাম্পড চাপাটিস অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল। ক্র্যাম্পড মানে দোমড়ানো মোচড়ানো। কেন চাপাটিগুলো? কারণ সে রুটিগুলোকে ভাঁজ করেই ওই পিতলের কৌটোর মধ্যে পড়েছিল, সেই জন্য সেগুলো কি না দোমড়ানো মোচড়ানো অবস্থায় ছিল। তাহলে সে তার খাবার কি ছিল না দোমড়ানো মোচড়ানো কয়েকটা চাপাটি আর আমের আচার। হোয়াইল সি এট, যখন তিনি খাচ্ছিলেন, দ্য কুলি স্যাট অপোজিট হার অন হিজ হঞ্চেস। হঞ্চেস মিন্স নিতম্বের ওপরে, অর্থাৎ উবুহে। যখন লক্ষ্মী খাবার খাচ্ছিল তখন কুলি তার ঠিক বিপরীতে বসেছিল উবুহে। আর কি করছিল না ড্রয়িং লাইন্স ইন দ্য গ্র্যাভেল উইথ হিজ ফিঙ্গার, এবং আঙুল দিয়ে গ্র্যাভেল মিন্স স্মল স্টোনস অফ পেবলস, অর্থাৎ নুড়ি কাঁকড়। নিচে যে নুড়ি কাঁকড় তার উপরে আঙুল দিয়ে দাগ কাটছিল। তারপরে ওই কুড়িটা জিজ্ঞাসা করলো, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? তা দিদি আপনি কি একাই যাত্রা করছেন? নো, আই এম উইথ মাই মাস্টার ব্রাদার। না, আমি আমার প্রভুর সঙ্গে, মানে আমার স্বামীর সঙ্গে যাত্রা করছি ভাই। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, তিনি ওই প্রতীক্ষালয়ে রয়েছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, তিনি প্রথম শ্রেণীতে যাত্রা করেন। হি ইজ আ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার, তিনি কে না একজন ভিজিয়ার এবং একজন ব্যারিস্টার। ভিজিয়ার কি? ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল, অর্থাৎ উচ্চপদস্থ সরকারি কর্মী। আর ব্যারিস্টার মানে আদালতের উকিল। অ্যান্ড মিটস সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশ মেন ইন দ্য ট্রেনস, এবং তিনি অনেক আধিকারিক এবং ইংরেজদের সঙ্গে ট্রেনে সাক্ষাৎ করেন। অ্যান্ড আই অ্যাম অনলি আ নেটিভ উমেন, আমি একজন সাধারণ ঘরোয়া মহিলা। আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, আমি ইংরেজি বুঝি না এবং আই ডোন্ট নো দেয়ার ওয়েজ, এবং আমি তাদের আদব কায়দাও জানি না। সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস, তাই আমি মহিলাদের যে আন্তঃশ্রেণী সেই কামরাতেই থাকি। তাহলে আমরা এই পেজে কী দেখলাম না, লক্ষ্মী এনকোয়ার্স অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার্স ইন দ্য ট্রেন অ্যান্ড হোয়েদার সি উইল গেট সিট অর নট। তিনি কুলিকে কাছে জানতে চাইলেন যে এই ট্রেনগুলোতে ভিড় কেমন হয় এবং তিনি কোনো সিট পাবেন কি না। অ্যান্ড দ্য কুলি ইনফর্মস আর দ্যাট, এবং কুলি তাকে জানালো যে দ্য লেডিজ কম্পার্টমেন্ট ইজ জেনারেলি লেস ক্রাউডেড, যে মহিলা কামরাতে কিন্তু তেমন একটা ভিড় হয় না। দেন লেডি লাল টেক্স প্রিপারেশন অফ হার ইটিং বিফোর বোর্ডিং দ্য ট্রেন। তারপরে ট্রেনে ওঠার আগেই শ্রীমতী লাল খাবারের প্রস্তুতি নিল। কেন না, বিকজ ইফ দ্য ট্রেন ইজ ক্রাউডেড দেন ইট উইল বি ট্রাবলসাম, কারণ যদি ট্রেনে ভিড় হয় তাহলে কিন্তু খাওয়াটা অসুবিধা হয়ে যাবে। সো উইথ চাপাটিস অ্যান্ড ম্যাঙ্গো পিকল সি ফিনিশেস হার মিল উইথ আটমোস্ট স্যাটিসফ্যাকশন। তিনি তৃপ্তির সঙ্গে এই চাপাটি এবং রুটি আমের আচার দিয়ে তিনি তৃপ্তির সঙ্গে খাবারটা শেষ করলেন। সি ইজ অ্যাট দ্য সেম টাইম গসিপিং উইথ দ্য কুলি, এবং এই খাওয়ার সময়ই তিনি কী করছিলেন, ওই কুলির সঙ্গে গল্প করছিলেন। সি টোল্ড হিম উইথ আর সিম্পলিসিটি অ্যাবাউট আর হাজব্যান্ড, তিনি সরলতার সঙ্গে তার স্বামীর সম্বন্ধে বললেন এই কুলিকে। হোয়াই সি ট্রাভেলস
ইন অর্ডিনারি কম্পার্টমেন্ট, এবং জানালেন কেন তিনি এই সাধারণ মহিলা কামরায় যাত্রা করছেন। হার প্লেন কনফেশন ইজ দ্যাট as her husband is educated and highly sophisticated, she cannot find herself suitable to undertake the journey with her husband, becoming a simple, uneducated country woman. অর্থাৎ তার সরল স্বীকারোক্তি কী ছিল? যেহেতু তার স্বামী শিক্ষিত এবং উচ্চ আধুনিকতাপূর্ণ, তাই সে একজন সাদামাটা অশিক্ষিত মহিলা হিসেবে তার স্বামীর সঙ্গে একসঙ্গে ভ্রমণের জন্য উপযুক্ত নয়। তাই সে কী করে না? তার স্বামীর সঙ্গে প্রথম শ্রেণীতে যাত্রা করে না। তাহলে আমরা এই পুরো সেকেন্ড পার্টে আমরা কি শিখলাম? দ্যাট contrasted to the aristocratic lifestyle of Sir Mohanlal, his wife Lakshmi had a commonplace, simple, নেটিভ অ্যাপিয়ারেন্স। যেখানে মোহনলালের একটা অ্যারিস্টোক্রেটিক মানে আভিজাত্যমূলক লাইফস্টাইল ছিল, সেখানে তার স্ত্রী লক্ষ্মী কেমন? একজন সাধারণ ঘরোয়া মহিলা। When her husband was sipping wine, sitting in a large cane chair, she was waiting on a small grey steel trunk for the train. যখন লক্ষ্মীর স্বামী কী করছিল না, ভেতরে প্রথম শ্রেণী প্রতীক্ষালয় তার ভেতরে বসে বড় বেতের চেয়ারের উপরে বসে মদ্যপান করছিল, লক্ষ্মী কী করছিল না, বাইরে একটা ছোট ধূসর বর্ণের স্টিলের ট্যাঙ্কের উপরে বসেছিল, ট্রেনের জন্য অপেক্ষা করছিল, এবং কী করছিল না, চিউইং আ বিটেল লিফ অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ আ নিউজ পেপার। পান চেপাচ্ছিল এবং খবরের কাগজ দিয়ে নিজেকে হাওয়া করছিল। সি ওয়াজ এ শর্ট অ্যান্ড ফ্যাট ওম্যান ইন মিডল 40s। তিনি কেমন ছিলেন না, বেটে এবং মোটা এবং মধ্যবয়সী ছিলেন। সি ওর ডার্টি হোয়াইট শাড়ি উইথ আ রেড বর্ডার। তার পোশাক কেমন ছিল না, লাল পাড়ে একটা সাদা শাড়ি যেটা অপরিষ্কার। আর গয়না কী ছিল? সি হ্যাড আ ডায়মন্ড নোজ রিং অ্যান্ড সেভারাল গোল্ড ব্যাঙ্গলস অন হার আর্মস। তার নাকে ছিল একটা হীরের নাকছাবি, অ্যান্ড সেভারাল গোল্ড ব্যাঙ্গলস অন হার আর্মস, এবং তার হাতে অনেকগুলো সোনার বালা ছিল। দ্যাট রিপ্রেজেন্টস ইন্ডিয়ান ট্রেডিশন। She had been talking to the bearer until Sir Mohanlal summoned him inside. যতক্ষণ না তার স্বামী স্যার মোহনলাল বেয়ারাকে ভেতরে ডাকলো, ততক্ষণ পর্যন্ত তিনি ওই বেয়ারার সঙ্গে বাইরে গল্প করছিলেন। She was going to travel in a জিনানা compartment. তিনি কিন্তু প্রথম শ্রেণীতে যাত্রা করবেন না, তিনি কি করবেন না, জিনানা কম্পার্টমেন্টের অর্থাৎ মহিলা কামরাতে যাত্রা করবেন। Before the arrival of the train, she replenished her silver betel leaf case. ট্রেনে আসার আগেই তিনি তার যে রূপোর পানের কৌটো ছিল সেটাকে ভর্তি করে নিলেন। She opened the brass carrier and took out a bundle of cramped chapatis with some mango pickle. তারপর তিনি তার পিতলের কৌটোটা খুললেন, টিফিন কৌটোটা, এবং সেখান থেকে কয়েকটা দোমড়ানো মোচড়ানো চাপাটি এবং কিছু আমের আচার বের করলেন। She finished her eating on the platform. তারপর তিনি প্ল্যাটফর্মেই তার খাবার খেয়ে নিলেন। She introduced her as a native woman. তারপর তিনি কুলিকে জানালেন যে তিনি একজন ঘরোয়া ভারতীয় মহিলা। And she chatted away merrily with the কুলি, এবং তিনি আনন্দের সঙ্গে কুলির সঙ্গে গল্প করতে লাগলেন। So this is the second part of karma.